যশোরে আজ এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশ। নারী কর্মকর্তাদের স্যার বলার নির্দেশনা বাতিল। যশোর নীলগঞ্জ মহাশ্মশানে চলছে ২৪ প্রহরের নামযজ্ঞ। বিয়ের ৩০ বছর পর একসঙ্গে এসএসসি পাশ করলেন সাংবাদিক দম্পতি। উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী থেকে ঢাকায় নেওয়া হয়েছে এক কালনাগিনীকে। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। যশোরে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল রাতে তারা পদযাত্রার মাধ্যমে যশোরে এসে পৌঁছেছেন। আজ সকাল 10টায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও যশোর রেল রোড মডেল মসজিদে জুম্মার নামাজ শেষে পদযাত্রা নিয়ে শহরের ঈদগাহ ও জজকোর্ট মোড়ের সমাবেশে যোগ দেবেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত 8টার দিকে বাঘারপাড়ার উপজেলা সদর হয়ে অর্ধশতাধিক প্রাইভেট কার ও শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে খুলনা তেল পাম্পে পৌঁছান এনসিপির নেতৃবৃন্দ। এ সময় গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এর আগে বিকেলে খাজুরা বাজারে শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির নেতাকর্মীদের নজর কাড়া শোডাউন বের হয়। এতে নেতৃত্ব দেন দলটির যশোর জেলার সংগঠক খাজুরার ছাত্রনেতা এম জিহাদ। রাতে যশোর শহরের নিউ মার্কেট হয়ে দরাটানা থেকে মনিহার পর্যন্ত পদযাত্রায় অংশ নেন নেতৃবৃন্দ। সরকারের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের স্যার বলার নির্দেশনাটি বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনা বাতিল করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় 16 বছরের শেখ হাসিনার স্বৈরশাসনের সময় একটি নির্দেশ জারি করা হয়েছিল, যেখানে সরকারি কর্মকর্তাদের তাকে স্যার বলে সম্বোধন করতে বলা হয়। এই প্রথা পরবর্তীতে সরকারের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও সম্প্রসারিত করা হয়েছিল। যাদের এখন পর্যন্ত স্যার বলে সম্বোধন করা হচ্ছে, এটা পরিষ্কারভাবেই উদ্ভট। উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্যান্য প্রোটোকল নির্দেশনাগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় এবং প্রোটোকল নির্দেশনা পর্যালোচনা করতে একটি কমিটিও গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই কমিটিকে 1 মাসের মধ্যে প্রোটোকল নির্দেশনা ও সম্বোধন বিষয়ক সম্মানসূচক উপাধিগুলো পর্যালোচনা করে সংশোধনী প্রস্তাব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যশোর নীলগঞ্জ মহাশ্মশানে চলছে 24 প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন। বৃহস্পতিবার রাতে অধিবাসের পর আজ সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়েছে মহানাম পরিবেশন, যা চলবে 13 জুলাই সূর্য উদয় পর্যন্ত। 14 জুলাই হবে অষ্টকালীন লীলা কীর্তন, 15 তারিখে ভোগ মহোৎসব। বৃহস্পতিবার অধিবাসের আগে বিশেষ ধর্মীয় পাঠ এবং আলোচনা অনুষ্ঠান হয়। উদ্বোধনী পর্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম এবং সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সাংবাদিক দম্পতি কায়সার হামিদ ও রোকেয়া আক্তার পরিচিত মুখ। দুজনের বাবা পেশায় শিক্ষক ছিলেন। পরিবারের অন্য সদস্যরাও শিক্ষিত। এসএসসি পাশ না করায় তাদের মনে দুঃখ ছিল। অদম্য ইচ্ছা আর মানসিক শক্তির জোরে এবার তারা সেই দুঃখ ঘুচিয়েছেন। কায়সার হামিদ ও রোকেয়া আক্তার এবার নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেন। দুজনই জিপিএ 4.11 পেয়ে পাশ করেন। বিয়ের 30 বছর পর একসঙ্গে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাশ করায় এই দম্পতিকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। কায়সার হামিদ দৈনিক নয়াদিগন্ত এবং রোকেয়া আক্তার দৈনিক বুলেটিন পত্রিকার কুলিয়াচর প্রতিনিধি হিসেবে কর্মরত। এই দম্পতির 5 সন্তান, সবাই পড়াশোনা করছেন। পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি কালনাগিনী সাপের চিকিৎসায় এক্স-রে করেছে অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী। এটি পটুয়াখালী জেলার প্রথমবার সাপের এক্স-রে করার ঘটনা বলে জানিয়েছে সংগঠনটি। গত বুধবার রাত 10টায় কলাপাড়া পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে এনে সাপটির এক্স-রে করা হয়। পরে চিকিৎসার জন্য সাপটি বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়। এক্স-রেতে দেখা যায় সাপটির দেহের মাঝামাঝি হাড়ে ফাটল রয়েছে। এর আগে বুধবার সকালে পার্শ্ববর্তী জেলা বরগুনার আমতলীর
পূজাখোলা এলাকায় সাপটিকে লাঠিপেটা করেন স্থানীয়রা। খবর পেয়ে অ্যানিম্যাল লাভার্স সদস্যরা সাপটি উদ্ধার করেন। বুজ, লাল ও কালো ডোরাকাটা প্রাপ্তবয়স্ক এই সাপটির দৈর্ঘ্য প্রায় 3 ফুট। এটি মৃদু বিষধর কালনাগিনী প্রজাতির সাপ বলেও জানিয়েছে সংগঠনটি। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 11ই জুলাইয়ের রাশিফল। মেষ রাশি, অপ্রয়োজনীয়ভাবে আজ সময় নষ্ট করবেন না। আপনার স্বাস্থ্য আজ ঠিকঠাক থাকবে। পরিবারের সদস্যদের নিয়ে আজ আপনি দিন কাটানোর পরিকল্পনা করলে তা অনেক দিক থেকেই ফলপ্রসূ হবে। বৃষ রাশি, আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে আজ সেদিকে নজর দেওয়া দরকার। অন্যথায় আপনি আগামী সময়ে আর্থিক সংঘর্ষের মুখোমুখি হতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার প্রত্যাশা মতো শেষ হবে। মিথুন রাশির, বাড়ির কোনো মেরামতির কাজ অথবা কোনো সামাজিক জমায়েতের ফলে আজ ব্যস্ত থাকবেন। আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। নিজের ত্রুটিগুলোকে আজ সংশোধনের চেষ্টা করুন। কর্কট রাশি, কোনো আবেগপ্রবণ মন্তব্যের জন্য তীব্রভাবে সমালোচিত হতে পারেন, তাই কথা বলার সময় অবশ্যই সংযত থাকুন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটিকে কাজে লাগান। সিংহ রাশি, আজ বন্ধুদের সাথে সুন্দর সময় কাটাবেন। শরীরের প্রতি আজ অবশ্যই যত্ন নিন। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করুন এবং গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্ক থাকুন। কন্যা রাশি, আজ কারোর কোনো সহায়তা ছাড়াই ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অপ্রয়োজনীয় কোনো কাজ আজ করবেন না। তুলা রাশি, সন্তানের কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজ অত্যন্ত খুশি হবেন। মন ভালো রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন। পরিবারের সদস্যদের আজ কিছুটা সময় দিন এবং স্ত্রীর কোনো কাজে আজ আপনি অসুবিধা বোধ করতে পারেন। বৃশ্চিক রাশির মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটিকে কাজে লাগান। এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। ধনুরাশি, মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে জীবনে চলার পথে এগিয়ে যান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধার না, তাই অযথা অর্থ ব্যয় থেকে বিরত থাকুন। মকর রাশি, কোনো কাজে কাঙ্ক্ষিত ফলাফল না এলে হতাশ না হয়ে সেটিকে আবারও চেষ্টা করুন। তবে মনে রাখবেন, সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে। কোনো সামাজিক কর্মকাণ্ডে আজ আপনি উপস্থিত থাকতে পারেন। কুম্ভ রাশির, আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। পাশাপাশি পূর্বে আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলেন এমন কোনো ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনার স্বাস্থ্য আজ ঠিকঠাক থাকবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটবে। মীন রাশি, আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। পাশাপাশি সকলেই আপনার মার্জিত ব্যবহারের প্রশংসা করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খারাপ না। বাড়ির কোনো কাজে আজ আপনি অনেকটা সময় ব্যস্ত থাকবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।